नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। बेरादरान इस्लाम ও আমার ভাইয়েরা, সকলকে আন্তরিক ও আন্তরিক ভালোবাসা এবং সবাইকে সালাম জানাই। তাই আপনারা ঈমানকে তাজা করেন। ঈমান এমন একটা জিনিস, আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং বুখারীর মধ্যে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঈমানকে পাক্কা করবে, নিজের ঈমানকে মজবুতি করবে এবং নিজের আমল কীরকম, আমলের উপরে বলে না, আমলের উপরেই দারোমাদার, কিন্তু আমল জিনিসটা কি? বুখারীর শরীফের প্রথম হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এগুলোর মধ্যে সবথেকে প্রথম হাদিস এইটাই পাওয়া যাবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আমলের উপরে দারোমাদার। আমলটা কি জিনিস? যে কোনো কাজের পূর্বে আমি যখনই নিয়ত করব যে আমি এই কাজটা করব, মিসালের তৌর পর মিসাল একটা কি, যে আমি এবছর চাষ করব। তো চাষ করব তো কীরকম, কথাটা খুব ভালো করে বুঝবেন। চাষ করব তো চাষে যেমন আল্লাহ ভালো নাফা দেয়, বা গাল্লা যেমন ভালো আসে মানে কি, ধান যেমন ভালো হয়, এবং ধান যদি ভালো হয় তাহলে আল্লাহ দু পয়সা দিবে এবং ছেলে মেয়েরাও খুশি থাকবে, এবং আমি আল্লাহর রাস্তায় নিয়ত যেটি করেছেন যে আল্লাহর রাস্তায়ও দান করব, এবং মাদ্রাসা মসজিদ যেখান থেকেই আসুক না কেন আমি যতটুকু পারব ততটুকু দান করব। তো এইটা হলো আমল। এইবারে আপনারা কি করবেন, যে চাষ হইলো ভালো, সবই কিছু ভালো, আল্লাহ পানিও দিলে কি বছর ভালো, সবই কিছু, ধানও ভালো হয়েছে, কিন্তু কি আল্লাহর রাস্তায় দিবার সময় তখন কিন্তু নিজের নিয়তটা কিন্তু কি হয়ে গেল, নিজের দিলটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। নিয়ত কি হয়ে গেল না, নিয়তটাকে আমি পাল্টিয়ে দিলাম। তো আল্লাহর নবী বলছেন যে সে ব্যক্তি আমার কাছে নয়। তার মধ্যে কি, দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলছেন, ইজা আদলাফা আও খালাফা, যে ব্যক্তি ওয়াদা করলো এবং ওয়াদাকে খেলাফি করে দিল, সে বান্দা আমার বান্দাই নয়, এবং কি সে আমার মধ্যে নয়। তো তার জন্যেই প্রত্যেকটা কিতাব এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জবান থেকে বাই করেছেন সেইটাই হলো হাদিস। এবারে ওইটা কি করেছেন, সাহাবীরা লিখে নিয়েছেন। সাহাবীরা লিখে নিয়েছেন, তারপরে সাহাবীদের পরে তাবেইনরা লিখে নিয়েছেন, তাবেইনদের পরে তাবেইনরা লিখে নিয়েছেন, তারপরে কে এসছেন, উলামা সুলাহা বুজুর্গানে দিন। উলামা সুলাহার নাম আছে। সুলাহা কারা, যারা দুনিয়া এবং আখেরাতের মধ্যে ভালো কাজ করেন তাদেরকে সুলাহা বলা হয়। তার মানে কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের কথাকে মেনে চলে তারাই হলো সুলাহা। যেমন কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, যে আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার এতাত করো এবং আল্লাহর হুকুমকে পালন করো।
আতা আল্লাহ ও আতা আর রসুল। হ্যাঁ, আল্লাহর হুকুমকে পালন করো এবং আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হুকুম দিয়েছে সেই হুকুমটাকে আমাদের মানা, এইটাই হলো এতাআত। তা এতাআত, আতাআত, যে এটা জামা, যে সমস্ত মানুষকে মানতে হবে এবং সমস্ত মানুষকে জানতে হবে যে আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জুবান থেকে বলেছেন সেটা সত্যকারী সত্য। আমরা যেমন এই আমল থেকে এই আমল যেমন করতে পারি এবং সেই আল্লাহ নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে পালন করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ও আমা আলাইনা ইল্লাল বালাগ। যদি আমার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, এবং ইয়ার থেকেও যেমন বলার আমাকে ভালো তৌফিক দেয়। ও আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।